সাধুদা, সাধুদা, কি হলো বলছি ডাকলি? সাধুদা, অনেকদিন ধরে না একটা ব্যাপার নিয়ে খুব সমস্যায় রয়েছি। ভাবি কারোর না কারোর কাছে এই প্রশ্নটা করবো যে কেন এইটা আমার মধ্যে হচ্ছে। তা ভাবলাম আজকে যে তুমি যদি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো। কি সমস্যা তোর আমাকে বল। আমার না খালি বারবার পুরনো ঘটনা, ধরো পুরনো স্মৃতি, এগুলো খালি বারবার খালি মনের মধ্যে ঘুরপাক খায়। ধরো এখন একটা কোনো ঘটনা ঘটলো, সেটা আমার মনের মধ্যে থেকে যাবে, আমি খালি ওই দিনের পর দিন খালি ভেবেই চলবো, ওটা খালি মাথার মধ্যে থেকেই যায়। অনেক দিন আগে ধরো কোনো একটা দুঃখ বা কষ্টের ঘটনা ঘটেছে, সেটা খালি মনেই পড়ে যায়। এটা যে কেন হয় বুঝে উঠতে পারছি না। এর উত্তর তো খুব সহজ পল্টু। এর জন্য পল্টু তোকে আমার সাথে আমার আশ্রমে যেতে হবে। এখানে আমি এর উত্তর দিতে পারবো না। আমার আশ্রম তো অনেক দূর, তাহলে আমি সাইকেলটা বার করি, আমার সাইকেলে ডবল ক্যারি হয়ে যাবে, তোমাকে নিয়ে একসঙ্গে যাবো। না, পায়ে হেঁটেই যেতে হবে। আচ্ছা, কি বেঁকে দাঁড়িয়ে আছিস? সোজা হয়ে দাঁড়া, আয় আমার সাথে। পল্টু দাঁড়া। পাথরটা তোল। কেন গো? তোকে বলেছি যখন তোল। এবার আয় আমার সাথে। আরে এত এত ভারী এই পাথরটাকে নিয়ে যেতে হবে? আরে আয় তাড়াতাড়ি। এই তো সামনে, আয় আয় আয়। সামনে পাচ্ছি না গো। কি হলো রে বল্টু? আমার হালত খারাপ, আমি আর যেতে পারবো না। তুমি যে কেন আমাকে এই পাথরের চাইটা আনতে বললে আমি বুঝতে পারলাম না। এই যে চাগিয়ে চাগিয়ে যাওয়া যায় তোমার ওখানে, কতটা দূর? আমি তো ওটা তোকে সঙ্গে করে আনতে বলিনি। সে কি গো, তুমি তো বললে আমাকে ওটা তোল। হ্যাঁ, আমি তুলতে বলেছি, সঙ্গে করে আনতে বলিনি। পাথরটা তোল। কেন গো? পল্টু, এটাই তো তোর জীবন, আর তুই কি করিস? পুরনো স্মৃতিগুলোকে এই পাথরটার মতন বয়ে নিয়ে বেড়াচ্ছিস। এখন তুই যদি পুরনো স্মৃতিগুলোকে মাথায় রেখে দিস তো তোর জীবনটা হেলাফেলাই কেটে যাবে। জীবনে যদি খুশি থাকতে চাস তো পুরনো স্মৃতিগুলো, যেমন তোর দুঃখ, কষ্ট, বেদনা, এগুলোকে সব এই পাথরটার মতন ছেড়ে ফেলে আসতে হবে। তাহলে পল্টু, তোর প্রশ্নের উত্তর তুই পেয়ে গেছিস। আমি চলি রে, অনেক বেলা হয়ে গেল, আশ্রম যেতে হবে। আসি।